ভোলার উপকূলীয় অঞ্চলে মহিষ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ অ্যালামনাই সাপোর্ট গ্রান্ট ২০২৪-এর অর্থায়নে গ্রামীণ জন উন্নয়ন সংস্থার অডিটোরিয়ামে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। প্রকল্প পরিচালক ডক্টর কে.এম.এ তাহেরের সভাপতিত্বে কর্মশালায় প্রশিক্ষক ছিলেন অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস বাংলাদেশ অ্যালুমনি সাপোর্ট গ্রান্ট ২০২৪ প্রকল্পের সহকারী পরিচালক ও পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেইরি সায়েন্স বিভাগের চেয়ারম্যান প্রফেসর ডক্টর আশরাফুল ইসলাম এবং বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক এস.এম. শাহজাহান। উল্লেখিত বিষয়ে বিশেষ প্রশিক্ষণ প্রদান করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড অ্যানিম্যাল ব্রিডিং বিভাগের প্রফেসর ডক্টর কাজী শারমিন আক্তার। জন্য এবং হচ্ছে আবেদন দেওয়ার প্রেক্ষিতে উনি যদি কামাল উদ্দিন না বলেন কামাল স্যার 100+ অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জেনেটিক্স অ্যান্ড অ্যানিম্যাল ব্রিডিং বিভাগের প্রফেসর ডক্টর কাউসার নিয়াজ বিন সুফিয়ান, ডক্টর খলিলুর রহমান এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর মোহাম্মদ খোরশেদ আলম। কর্মশালায় মহিষ লালন পালন, প্রজনন বৃদ্ধি, উপকূলীয় এলাকায় বৈরী আবহাওয়ায় সংরক্ষণ প্রযুক্তি সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। এতে ভোলার বিভিন্ন উপজেলা থেকে আসা মহিষ খামারি ও লালন পালনকারীরা অংশগ্রহণ করেন। মোহাম্মদ সামিরুজ্জামানের তথ্যচিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, ভোলা।